যদি টাকার সোর্স থাকলেই জীবনে অনেক বড় হওয়া যেত, তাহলে অভিষেক বচ্চনও তার বাবার মতো বড় অভিনেতা হতে পারত, কিন্তু সে তার বাবার 1% হতে পারেনি। অথচ দেখুন, অমিতাভ বচ্চন টাকা বা সোর্সের কারণে নয়, নিজের দমেই এত বড় অভিনেতা হতে পেরেছেন। আর আপনি মনে করেন যে টাকার সোর্স নেই বলেই আপনি কিছু করতে পারছেন না? টাকা থাকলেই যদি সব কিছু জয় করা যেত, তাহলে 2011 সালে বিহারের সুশীল কুমার তো নিজের শিক্ষা আর বুদ্ধির জোরে কৌন বানেগা করোড়পতি জিতে 5 কোটি টাকা পেয়েছিলেন। কি করতে পেরেছেন? কিছুদিন ধনীদের মতো বিলাসবহুল জীবন কাটিয়েছেন, মদ সিগারেটে ডুবে মাদলামো করেছেন, দু হাত খুলে খরচ করেছেন, আর অবশেষে আসছে আবার আপনার আমার মতো একজন গরিব সাধারণ মানুষ। সচিন তেন্ডুলকরের ছেলের কি টাকা নেই, নাকি তার সোর্স নেই? তার বাবা যে ক্রিকেটের রাজা, তাহলে সে কেন সচিনের মতো প্লেয়ার হতে পারল না? সচিনের মতো প্লেয়ার হওয়া তো দূরের কথা, দেশের মূল টিমেও সে নিজের জায়গা করে উঠতে পারেনি। আসলে কি জানো, জীবনে সফল হওয়ার জন্য টাকা আর সোর্স এই দুটোর কোনোটারই প্রয়োজন হয় না। কখনোই তোমার দারিদ্রতা তোমার সফলতার মূল বাধা হতে পারে না। সফল হওয়ার জন্য যেটা লাগে সেটা হলো দৃঢ় সংকল্প, কঠোর পরিশ্রম আর অটুট চেষ্টা। যদি তোমার মধ্যে লাইফে কিছু বড় করার জেদ থাকে, তাহলে কখনোই তোমার কারোর সাহায্য লাগবে না। তুমি একাই তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। তুমি যে সফলতাকে বাইরে খুঁজে বেড়াচ্ছ, সেই সফলতা কিন্তু তোমার ভিতরেই লুকিয়ে আছে। সেই সব কিছু তোমার মধ্যেই আছে যা সফল হওয়ার জন্য লাগে। তাই কিছু টাকা আর কারো দয়ার উপরে নির্ভর না করে নিজের সেই শক্তিকে কাজে লাগাও, যে শক্তি বা বৈশিষ্ট্য ঈশ্বর শুধু তোমাকে দিয়েছে। তুমি চাইলেই তুমি পারবে। তুমি চেষ্টা করে তো দেখো, কি হবে? ব্যর্থতা আসবে, আসতে দাও, আবার চেষ্টা করো। আবার ব্যর্থতা আসছে, কি যায় আসে, লেগে থাকো। হোঁচট খাবে, চোট আসবে, আরে আসতে দাও, কিন্তু তুমি থামলে চলবে না। তোমাকে এগোতে হবে, তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে হবে। আরে হার কত আসবে আসুক, একদিন হারতে হারতে তুমি জিততে শিখে যাবে। আর যেদিন তুমি জিতবে, এই দুনিয়া তোমাকে স্যালুট করবে।